আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওগো একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে? মা যাবে, বাবা যাবে, বেটা যাবে ভাই? তাহলে বউ তো 100% যাবে। না না, এই বউ যাবে না? যার সাথে 50-60 বছর ধরে সংসার করেছেন, সেই বউ সেই স্ত্রী আপনার সাথে যাবে না। যদি কেউ যায়, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহী মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান বাবাজি ভাই, বলছিলাম উসমানে গানিকে আমার নবী মক্কায় পাঠালো, উসমান যাও আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো, যেহেতু সে মক্কার হাকিম। উসমানে গানি গেল আবু সুফিয়ানের সঙ্গে আলোচনা চলছে। আবু সুফিয়ান, বেশ কিছু মানুষ আমরা উমরা করতে আসি, তোমাদের লোকজন দলবল আমাদেরকে সুলহ হুদাইবিয়া আমাদেরকে আটকে দিয়েছে, আসতে দেয় না। তো তুমি যদি বলো হয়তো তারা আসতে দিতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, আবু সুফিয়ান বললেন উসমান, আমরা তোমাদের মক্কায় আসতে দেব না, মক্কায় ঢুকতে দিব না। তুমি যেহেতু মক্কায় চলে এসেছো, তুমি যদি চাও তাহলে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতে পারো। উসমানে গানি শোনার পর বললেন, এ আবু সুফিয়ান, তুমি কেমন করে বুঝে নিলা যে আমি রাসূলুল্লাহকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করব? এটা হতে পারে না। আমি আমার নবীকে ছেড়ে, আমার নবী সুলহ হুদাইবিয়া আমার জন্য অপেক্ষা করছে, আর আমি একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করব? এটা হতে পারে না। নবীকে ছেড়ে একা একা তাওয়াফ করতে পারি না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা ইবাদতকে নবীর মুহাব্বতে ছেড়ে দিলেন। মুসলমান নবী মুস্তাফার মুহাব্বতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আসরের নামাজকে ছেড়ে দিয়েছে। বাবাজি ভাই, আমার রাসূলুল্লাহর মুহাব্বতে হাজার হাজার সাহাবী নিজের জীবন পর্যন্ত নিসর্জন করে দিয়েছে। এই মতো রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরখানা তৈরি করা হয়েছিল, সেটা কোন ঘর জানেন? ইবাদতের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম ফার্স্ট যে ঘরখানা তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। কোন ঘর? কাবা শরীফ। আল্লাহর ঘর কাবা। এই কাবা শরীফ সর্বপ্রথম বানিয়েছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবাকে বানালো হযরত আদম আলাইহিস সালাম, তারপর বানালো হযরত শীস আলাইহিস সালাম। কাবা শরীফের কাজ চলছে মুসলমান বাবাজি ভাই। এইভাবে নূহ আলাইহিস সালামের জামানায় কাবা শরীফ একটা বিশাল বড় একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ইব্রাহিম বন্ধু, আমার ঘর তুমি পুনরায় নির্মাণ করো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। কত বছর পর ভাই? নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা এসেছিল, বন্যা তুফান, সব ভেঙে যায়, কাবা শরীফও ভেঙে যায়। তো 400 বছর পর আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার ঘর পুনরায় তুমি নির্মাণ করো, পুনরায় বানাও। তাই আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি আর তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন লেবার। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করলো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা শরীফ বানালো। কাবার কাজ যখন কমপ্লিট, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তোমার ঘর কাবার কাজ তো কমপ্লিট হয়ে গেল, কাবার কাজ তো কমপ্লিট, এখন কি করব? আমার আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড়খানা দেখতে পাও, পাহাড়ের উঁচু জায়গাতে চড়ে তুমি বিশ্ববাসীকে দাওয়াত দাও, দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, তুমি এলান করো যাতে মানুষ কাবা শরীফের জিয়ারত করতে আসে, কাবা শরীফের হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কণ্ঠ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ, আমার শব্দ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? কথা বলে ঠিক না ভাই? একটা লোক যদি পাহাড়ের উপর থেকে চেঁচামেচা করে, ওর আওয়াজ নিচে যাবে? পৌঁছাবে নিচে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি উপরে আওয়াজ করব, এলান করব, আমার কণ্ঠ তো নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ও আমার বন্ধু ইব্রাহিম, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, আর তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আওয়াজ করো, তোমার কণ্ঠ মানুষের কানে কিভাবে পৌঁছাতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের উপরে চড়লেন, আর চলে এলান করছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে বিশ্বের মুসলমান, হে বিশ্ববাসী, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, কাবা শরীফের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা কাবা শরীফের উমরা করতে আসো, কাবার জিয়ারত করতে আসো।